সামরিক শক্তিতে বাংলাদেশ কোন পথে? এই মুহূর্তে যদি ভারত কিংবা মায়ানমার থেকে বাংলাদেশ আক্রান্ত হয়, তাহলে কি বাংলাদেশ এটার বিরুদ্ধে প্রতিরোধ কোনো ব্যবস্থা তৈরি করতে পারবে ইরানের মতো? ইরান যেভাবে একসাথে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, সেই ধরনের কোনো প্রতিরোধ ব্যবস্থা কি বাংলাদেশ তৈরি করতে পারবে? একটি যুদ্ধক্ষেত্রের অতীব গুরুত্বপূর্ণ তিনটি পার্ট। প্রথমত হচ্ছে নাগরিক, দ্বিতীয়ত রাজনৈতিক, দ্বিতীয়ত সামরিক। নাগরিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাষ্ট্রের প্রয়োজনে। রাজনীতিবিদরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে তুলে ধরবে পুরো বিশ্ব দরবারে। আর সামরিক সামরিক কাঠামো যদি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে যে কোনো যুদ্ধে বিজয় অর্জন করা খুবই সহজ। আপনি ইরান, ইসরায়েল ও আমেরিকার ত্রিমুখী যুদ্ধের হিসাবটা দেখেন। ইরানের রাজনীতিবিদরা ইরানের কাঠামোকে শক্তভাবে ধরে রেখেছে। বিশ্ব দরবারে এটা বেশ ভালোভাবে তারা তুলে ধরতে সক্ষম হয়েছে। সাধারণ জনগণ আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে পুরো জাগ্রত এক ভূমিকা রেখেছে। আর সামরিক কাঠামো শক্ত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। এই তিনটি সমন্বয়ে ইসরায়েল ইরান যুদ্ধে ইরান বিজয় অর্জন করে। আমেরিকা ও ইসরায়েল যেখানে ক্ষমা প্রার্থনা করে এবং যুদ্ধে বন্ধের আহ্বান জানায়, তার মানে বিজয় অর্জন করে কে? ইরান। কিন্তু আমাদের জনগণ রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ থাকলেও আমাদের রাজনীতিবিদরা, প্রায় 90% রাজনীতিবিদ ভারতীয় দাসত্বের গোলামি করে। সামরিক কাঠামো ঠিক রাখতে গেলে আমাদেরকে একটা শক্ত ইউনিট তৈরি করতে হবে, যার মাধ্যমে অস্ত্র তৈরির কারখানা, অস্ত্র তৈরির যত সরঞ্জাম, আনুষঙ্গিক সবকিছু কালেক্ট করা, একই সাথে গোপনীয়তা। অস্ত্র তৈরি করবেন আর এটা প্রকাশ করে দিবেন, হবে না। পাকিস্তান তার অস্ত্রের মাত্র 10% প্রকাশ করেছে। ভারত তার মোট অস্ত্রের মাত্র 40% প্রকাশ করেছে। আপনি দেখেন, ইরান মাত্র 16 থেকে 30% মতো তারা প্রকাশ করেছে আনুমানিক। কিন্তু আমাদের বাংলাদেশ গোপনীয়তা নেই, আমাদের উৎপাদনে যেতে হবে, কিন্তু আমাদের তো কিছুই নাই। কি গোপন থাকবে? কিছুই তো নাই, কি গোপন থাকবে? গোপনীয়তা বলতে আমাদের কিচ্ছু নাই। আমরা এখনো আমাদের হাতে কলমে পড়ে রয়েছি, কিভাবে হাতে কলমে যুদ্ধ করতে হয় এটা নিয়ে পড়ে আছি। কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ভারত একটা শক্তিশালী রাষ্ট্র। আমাদের মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, ড্রোন থেকে শুরু করে এমন অস্ত্র তৈরি করতে হবে যেটা ছুড়ে মারা যাবে। আপনি ওরা আসবে আর এরপর আপনি বর্ডারে এখানে এসে কচি কাটা করবেন। ভাই, এই যুদ্ধ এখন আর চলে না। এটা ব্রিটিশ আমলে হয়েছে, এটা ব্রিটিশ আমলে হয়েছে, এখন আর এটা হয় না। আমাদের সামরিক কাঠামোর মধ্যে ভারতীয় গুপ্তচর আছে কয়েক লাখ, কয়েক লাখ। আপনি সমগ্র ভারত খুঁজেও একজন ভারত বিরোধী পাবেন না, একজন বাংলাদেশের দালাল আপনি ভারতে পাবেন না। আপনি বাংলাদেশে, আরে ভাই, বাংলাদেশে বড় বড় বাগা বাগা রাজনীতিবিদ যারা, তারা সবাই ভারতের গোলামি করে। আমাদেরকে কাঠামো ঠিক রাখতে হবে, শক্তিশালী এয়ার ডিফেন্স তৈরি করতে হবে, কিনা না। যেটা কিনা প্রয়োজন সেটা কিনতে হবে। যেমন FIAL-15E এয়ার টু এয়ার মিসাইল, এই মিসাইলটা আমাদের ক্রয় করতে হবে। যে 10C এটা আমাদের ক্রয় করতে হবে। আমাদের মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করতে হবে। এর পাশাপাশি আমাদের উৎপাদনও যেতে হবে তুরস্কের মতো, পাকিস্তানের মতো। পাকিস্তান JF-17 ঠান্ডার তৈরি করে আগামী 50 বছর পর্যন্ত তারা তাদের এয়ার বেসকে, সামরিক কাঠামোকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে পাকিস্তান। আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। আর ভাই, কোন রকম একটা যুদ্ধ বিমান তৈরি করেন, আকাশে ফ্লাই করার মতো, অন্তত শুরু করেন তুরস্কের মতো। তুরস্ক এখন 5ম প্রজন্মের স্টিল ফাইটার যুদ্ধ বিমান কাম তৈরি করেছে, যেটা আমেরিকার F-35কে সমানে সমানে টেক্কা দিতে পারে। বুঝতে পেরেছেন? আমাদের সামরিক কাঠামো কোন পথে, এটার উত্তর সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাই দিবেন। তারা আবার দোষটা চাপিয়ে দেয় রাজনীতিবিদ এবং সরকারের উপর, যে সরকার চাইলে হতো, না চাইলে হতো না। প্রিয় ভাইরা, তাই দাসত্বগিরি বন্ধ করতে হবে। ভারত যেখানে হ্যাঁ বলবে সেখানে আমাকে না বলতে হবে। অনেকটা আমাদের বিজিবির মতো। আমাদের বিজিবি সীমান্তে ভারতকে যেমন রুখে দেয়, ঠিক তেমনি আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদেরকেও এটা মাথায় রাখতে হবে, ভারতকে রুখে দিতে হবে। পাকিস্তান যাই কিছু করুক না কেন, ভারতের ব্যাপারে পাকিস্তানের জনগণ, রাজনীতিবিদ, সেনাবাহিনী, 3টা ডিপার্টমেন্ট ঐক্যবদ্ধ ভারতের ব্যাপারে। আমাদেরকেও ভারতের ব্যাপারে, মায়ানমারের ব্যাপারে জনগণ, রাজনীতিবিদ, সেনাবাহিনী অর্থাৎ মিলিটারি ফোর্স, এদের ঐক্যবদ্ধ হতে হবে এই একটা ব্যাপারে।
রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপারে, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নয়। রাজনীতিবিদ যারা আছে তারা তো এই ব্যাপার মানতে রাজি না। ভারতের প্রসাদ না খেয়ে তো ঘুমে ভাঙবে না, ঘুমে ভাঙবে না, শরীর সতেজ থাকবে না ভারতের প্রসাদ না খেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।